দর্শক, ভেঙে বলা হবে ভাইরাল রাজীব শাহের সেই স্থাপিত মসজিদটি। মসজিদ তো ভেঙে দেওয়া হবে, তাহলে মসজিদের জন্য দেশ ও প্রবাসের ভাইরা যে অর্থগুলা দিয়েছে সেই অর্থগুলার কি হবে, রাজীব শাহের কি হবে? সেই জন্যই আসলে রাজীব শাহের আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কার্যালয়ের সামনে আসছে। আদৌ কেন আসছে আমরা ওনার কাছে জিজ্ঞেস করবো। রাজীব ভাই, আপনি এই যে ত্রাণ তহবিল কার্যালয়ের সামনে কেন আসছেন একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কার্যালয় অফিসে এই জন্য আসছি, যারা আমাকে দেশ বিদেশে যারা টাকা দিয়েছে ওই টাকা আমার কাছে আছে। আমি চাচ্ছি সরকারি কার্যালয় অফিসে দিয়ে দিই, কেন আমি তো চাবো না আমার মসজিদে সরকার কাজে বাধা দিতে। হ্যাঁ, আর অলরেডি আমার নামে কিন্তু বহুত কিছু মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমি চাচ্ছি আমার বোঝা হালকা হোক, স্বাভাবিক যেভাবে চলাফেরা করে। রাজীব আগে যে টুকাই ছিল আজও টুকায়। আচ্ছা, এই যে এতগুলো টাকা আপনার কাছে আসছে, আপনি তো এখানে চাইলে নাও দিতে পারতেন, নিজেও তো খাইতে পারতেন, তাহলে এখানে কেন আসছেন? ভাই, নিজে খাইলে ওটা আমানত খেয়ামত হয়ে যাবে। তার জন্য আমানত জিনিস সরকার মান্ডবে দিতে চেয়েছিলাম। এখন সরকার কার্যালয় অফিস বন্ধ। এখন আমি চাইতে চাচ্ছি বাকির মকর মসজিদে সরাসরি, ওখানে আল্লাহ তাআলা পবিত্র মসজিদে ডান পাশে আমরা দিয়ে দিব। দর্শক, আমরা অত্যন্ত ব্যথিত। আল্লাহর ঘর মসজিদ, যেটি নিয়ে অনেক রাজনীতি হয়েছে, যে রাজনীতির প্রভাবে সেই মসজিদটি ফাইনালি ভেঙে দিতে হচ্ছে।